কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? বাসায় কি মা বোন নাই? এদেরকে সম্মান করতে জানেন না? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। ভাই আপনি এত সহজে বিয়ের লেগে রাজি হয়ে গেলেন? আরে বেটা, বিয়েতে রাজি হয়েছে তো কি হয়েছে? বিয়েতে রাজি হয়ে আপাতত বাবা মাকে সান্ত্বনা দিচ্ছি, না হলে বাবার ব্যবসায় বন্দী হতে হতো। তাছাড়া তোরা তো জানিসই আমি কেমন। বিয়ে হলেও এমন কিছু করব যাতে মেয়ে ডিভোর্স দিতে বাধ্য হয়। ভাই 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 ওই দেখেন। কি সমস্যা আপনার? এভাবে পথ আটকে রাখলেন কেন? ভয় পাওয়ার কিচ্ছু নাই, যা যা বলবো তা তো শুধু ভাইরে বলবা। কি সমস্যা আপনার? নিজের কি মহল্লার গ্যাং মনে করেন? মহিলাদেরকে সম্মান দিতে জানেন না? আপনার পাশে কি মা বোন নাই? হাত পরে কথা যেন মন থাকে। কেন আমি এই কথা বলবো? কেন? আপনি না বললে জীবনে বা সাইকেল বুঝপারমু। কোনো ঝামেলা করিস না তো, মেয়েটা এমনি বলবে। বলো বলো। কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? এদেরকে সম্মান করতে জানেন না? পাশে কি মা বোন নেই? থাপ্পড়টার কথা যেন মনে থাকে। আমার তো মনে হয় মেয়েরা এই মহল্লারই। আজ না হয় কাল মেয়েটা খুঁজা পামুই। নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? বাসা কি মা বোন নাই? শোনা তুমি জেনে রাখো বলে তো দিয়েছি। শুধুমাত্র এতটুকু বলেন, কি সমস্যা আপনার? নিজেকে কি মহল্লার গ্যাং মনে হয়? মেয়ে মানুষ দেখে সম্মান করতে জানেন না? না আমি বললা ভালাই আছে। বলছি কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে হয়? মেয়ে মানুষকে সম্মান করতে জানেন না? পাশে কি মা বোন নাই? থাপ্পড়টার কথা যেন মনে থাকে। আমার মনে হয় না ওই মেয়েকে খুঁজে পাবে। ওই মানুষ ছিল, আমি বুঝছি। আরে দূরে বেটা। আচ্ছা, যার বিয়ে তার তো কোনো খবর নাই। কে বললো খবর নেই? সময় মতো ঠিকই হাজির হয়ে যাবে। মা, কিছু টাকা দাও তো। আপনার যে কালকে বিয়ে সেই খবরটা মনে আছে তো? কালকে আমার বিয়ে, সেটা আমার জানা আছে। এর জন্য মহল্লার ছেলেপেলেরা মিষ্টি খেতে যাচ্ছে, তাই তো তোমার কাছে টাকা চাইলাম। আচ্ছা কোনো সমস্যা না, আমি তোর জন্য টাকা নিয়ে এই দেখেন, আপনার ছেলেকে বলেন কালকে যে বিয়ে ঠিকঠাক মতো যেন হাজির থাকে। গুন্ডা পান্ডা নিয়ে যেন হাজির না হয়। হ্যাঁ, আমার মান সম্মান অন্তত রক্ষা করুন। আমি একটি মেয়েকে ভালোবাসি, তাকে আমি খুঁজছি। তাকে পেয়ে গেলে কিন্তু আপনাকে এবারে ছেড়ে চলে যেতে হবে। প্রথমত আজকে আমাদের বাসরাত, এটা ভুলে যান। দ্বিতীয়ত কয়েকদিনের মধ্যে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। বুঝতে পারছেন? আপনি কি বোবা নাকি? এতগুলো কথা বললাম, একটা কথা উত্তর নাই। আপনার সাথে কথা বলা আর কলাগাছের সাথে কথা বলা সমান। শোন, আমি ওই বিয়া বা ওই বউকে মানি না। ওইটা হচ্ছে আমার বাবা মায়ের পছন্দের ছেলের বউ। বাট আমার কিছু লাগে না। তোদের ভাবি তো আমার মনে মনে, যার উপর আমি ক্রাশ নেই। এই থাম। এটা দিয়ে কি আপনার গলা কাইটা ফেলামু নাকি আপনার মাইয়া আপনারা বাঁচানোর জন্য কথাগুলা বলবো? আপনারা আমার বাবাকে কিছু করবেন না, আমি বলছি। এই তো লক্ষ্মী মেয়ে, বলো কি সমস্যা আপনার? নিজেকে কি এলাকার গ্যাং মনে করেন? মেয়ে মানুষকে সম্মান করতে জানেন না? বাসায় কি মা বোন নেই? থাপ্পটার কথা যেন মনে থাকে। কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে হয়? মেয়েদেরকে সম্মান করতে জানেন না? বাসায় মা বোন নেই? থাপ্পড়টার কথা যেন মনে থাকে। বাহ বাহ, আপনি তো সেই সাহসী মেয়ে। পাইছি তাইলে, ওরে তুলে নিয়ে আয়। ভাই আব্বা আইতাছে। আবার আসার আর সময় পেল না। চলাই চলাই। ভাই মাইয়াটার কিন্তু লবু। আরে বেটা, আগে নিজে তো বাপ। কি যে ভালো লাগছে লজ্জা করে না। কাল রাতে আমাকে বললো ডিভোর্স দিয়ে দিবে, আর আজ আসছে বেহায়ের মতো তাকিয়ে থাকবে। এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় খেয়েই ফেলবে। নতুন বিয়ে করেছিস, 2-3 দিনও হয় নাই, ওটা কি সময় দে। তোমরা বিয়ে করতে বলেছো, বিয়েটা করেছি। ব্যবসায় বসতে বলছো, সময় হলে সেটাও করবো, কিন্তু বউকে সময়টা আমি দিতে পারবো। ওকে সময় দিবি না তো কাকে সময় দিবি? ওই মহল্লার গ্যাংকে সময় দিবি নাকি? প্রয়োজনে আমি তাই করবো, কারণ বউয়ের চেয়ে আমার মহল্লার গ্যাং অনেক বড়। বিয়ের পর একদিনও ঘুরতে নিয়ে যায়। তোমার ছেলে বলে ওর চেপে নেই ওর গ্যাং বল। তোমরা বিয়ে করতে বলেছো, আমি করেছি, আর কি করবো? আমি বিয়ে করতে বলছি আর তুই বিয়ে করছিস, আর কোনো দায়িত্ব নাই। শোন, কালকে তুই বৌমাকে নিয়ে বেড়াতে যাবি। না মানে কালকে আমার একটা কাজ আছে। রাখ তোর কাজ, কালকে যেটা বললাম সেটা করবি। দিয়েছি আমি শুধুমাত্র আমার বাবার চাপে করে আপনার সাথে ঘুরতে পেরেছি। আমি আপনাকে এটাও বলে রাখি, আমি যদি আমার পছন্দের মেয়েটাকে পাই, আমি কিন্তু তাকে বিয়ে করবো। এতে আমার বাবা মা বাধা দিলেও আমি কারো কথা শুনবো না। বাই দ্য ওয়ে, আইসক্রিম খাবেন? চলো একটা সেলফি তুলে আগে। কি সমস্যা? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? কি সমস্যা আপনার? নিজেকে মহল্লার গ্যাং মনে করেন? মেয়েদেরকে সম্মান করতে জানেন না? বাসে কি মা বোন নাই? বাসে কি মা বোন নাই? এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। এই থাপ্পড়টার কথা যেন মনে থাকে। হৃদয়ের কথা
তাহলে আপনি কি সেই বোরকা পরা মেয়েটি? হ্যাঁ আমি। কিন্তু আমি জানতাম না যে আমার বাবা আপনার মতো একটা বখাটের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমিও আপনার মতো বিয়ের আগে আপনার ছবিটা দেখিনি। আমি বখাটে ছিলাম না। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন আমার বোন কলেজের ছাত্রী ছিলেন, কিন্তু এলাকার কিছু বখাটের ছেলেরা তার কিছু ছবি ধারণ করে আজে এডিট করে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে, যার ফলে তার আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আমার বোনের মৃত্যুর পর আমি প্রতিজ্ঞা করেছি যে আমি মহল্লায় এমন একটি গ্যাং তৈরি করব যে গ্যাং মানুষের ক্ষতি না বড় মানুষকে সাহায্য করবে। আমি সবসময় ভাবতাম আমি যদি কলেজে যাই এর ফাঁকে যদি আরেকটি বোন ইফটিজিং এর শিকার হয়, তাই আমি মহল্লাকে সারাক্ষণ চোখে চোখে রাখতে পড়ালেখা বাদ দিই। তুমি আমাকে ক্ষমা করে দিও। ওই যে না জেনে আমি তোমাকে থাপ্পড় দিয়েছিলাম এই জন্য, কিন্তু তুমি নিজেই তো একটা বখাটে। তুমি আমাকে সিগারেটের ধোয়া মেরেছো। সমাজে তোমার মতো বখাটের বিচার সবার আগে হওয়া উচিত। সরি, আসলে আমি বুঝতে পারিনি তোমার সাথে কোথা থেকে যে তুমি চলে আসলে। আমি মাফ করতে পারি, কিন্তু তোমার একটা শর্ত। কি শর্ত? আমাকে জড়াই দেয়। এসো